গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 8 তারিখ, মে মাসের 8 তারিখ। আর আজকে আমি একটু গেছিলাম বালিগঞ্জে। আমার একটু পুরনো যে ব্যাংকের কাজটা ছিল, পুরনো ব্যাংক এই জন্যই বলছি কেননা এটা আমার বিয়ের আগের ব্যাংক। বই করা ছিল, সেখানেই কিছু প্রবলেম ছিল, সেগুলো সলভ করার পরে এখন যেহেতু আবার করতে হবে, চালিয়ে যেতে হবে বইটা, ওই জন্য করে বারবার করে ওই ফোন করছিল ওখান থেকে যে আবার এসে কিছু কাজ টাজ ছিল ওগুলো করার জন্য। ওই জন্য আজকে গিয়েছিলাম আমি, আমার বড় মেয়ে, ব্যাংকের বালিগঞ্জের যে ব্যাংকে। আর আগে আমার বাপের বাড়ি ছিল বালিগঞ্জে। এই সব পুরনো রাস্তা এগুলো দেখেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখন বিয়ে হয়ে গেছি আমি তালদিতে, ক্যানিং তালদি, ওই জন্য করে এখানে বেশি একটা আসা হয় না। আর এই এইখানটায় হচ্ছে আমার বাপের বাড়ি ছিল আগে। আর এই পুরনো রাস্তাঘাট, এই যে স্কুলে যাওয়ার রাস্তা, এইগুলো দেখে অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর আমার মেয়েকেও দেখাচ্ছিলাম যে এইখানে আমরা আগে থাকতাম, ও সমস্ত জিনিসগুলো ওকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু এসছিলাম প্রায় অনেক দিনই পরে, ওই জন্য করে ওকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর এখান থেকে একটু ব্যাংকের কাজ শেষ করে আবার গড়িয়াহাট মার্কেটটাও একটু ঘুরলাম, দুজনে মিলে কিছু কেনাকাটা করলাম। করার পরে আর এখানে তোমাদেরকে আর কিছুই বেশি দেখানো হয়নি, কি কি কিনেছি সেটা পরে ব্লগে দেখাবো। আর ব্যাংকের কাজ শেষ করে যেতে যেতে এই যে আমার ব্যাংক এসে গেছে। ব্যাংকের কাজ শেষ করে আর যেতে যেতে 3টে বেজে গেছিলো বাড়িতে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে এখন গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর বাড়িতে গিয়ে একটু বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিয়েছিলাম। আর শরীরটা একদমই খারাপ। আমার ছোটো মেয়ের যে জ্বর ছিল, ওই জ্বরটা ওর একটু কমেছে, কিন্তু জ্বরটা আমার এসছে এবারে, ভাইরাস জ্বর। ডাক্তার দেখিয়েছি, ওরটা কমে গেছে, আমারটা এখন আমার খুব প্রচণ্ড জ্বর লাগছে। আর যেহেতু আজকে একটা বিশেষ দিন আছে, সেটাও তোমাদের সাথে আগে বলা হয়নি, আজকে আমার বার্থডে রয়েছে। আর আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে ফুচকা খেতে চেয়েছিল বার্থডে উপলক্ষে, সেই জন্য করে ফুচকা ভাজলাম বাড়িতে, আলু টালু মাখা রেডি করেছি সমস্ত। আর এই যে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, এখন ওরা আসার আগে ওগুলো সমস্ত কমপ্লিট করে রেখেছি। আর ওদের পড়া হয়ে গেছে, এখন বলেছি ফুচকা খাওয়াবো। পড়া হয়ে যাওয়ার পরে ওরা যে যার মতন ড্রয়িং করছিল। আর আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছো যে আমার জ্বর কতটা এসেছিল। ওই জন্য করে ওদের ড্রয়িং শেষ করার পরে সবাই ওরা পড়াশোনা শেষ করার পরে আমার জন্য নিচে হাতে গিফট প্যাকিংটা করেছে, ড্রয়িং করেছে, ওগুলো করে খুব মজা করলো ওরা আমার সাথে। আর আমাকে পেন, ক্যাডবেরি, যে যেরকম ইচ্ছা আমাকে দিয়েছে। আমারও ইচ্ছা হয়েছিল যে ওদেরকে ফুচকা খাওয়াবো, ওই জন্য ওদেরকে আগেই বলে দিয়েছিলাম তোমরা ওই ফুচকা একদিন খাওয়াবো বলেছিলাম। তা ওরা বলেছিল যে বার্থডের দিনকে খাওয়াবে। আর তার জন্য এই যে বাচ্চারা বসে রয়েছে, এখন ওদেরকে ওই ফুচকাটা ভেজে রেখেছি, যেটা আলু টালু মেখে এখন ওদেরকে দেব। ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে বাড়ির সবাইকে দেব ফুচকাটা। আর ওই যে কি কি গিফট দিয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ ক্যাডবেরি কেক, কেউ লজেন্স, ক্যাডবেরি, পেন, এইগুলোই দিয়ে এসেছিল বাচ্চাদের মতনই। আসলে ওরা বলেছিল একটু সেলিব্রেট করবে, কেক টেক আনবে, ওগুলো আমি একদমই বারণ করে দিয়েছিলাম, কেননা আমার জ্বর ছিল, ওই জন্য করে আমি একদমই বারণ করেছিলাম কিছু করতে। আর ওদেরকে ফুচকা দেওয়ার পরে আমি আমার শ্বশুরমশাই, আমার ননদের ছেলে টক ফুচকা খাবে না, ওই জন্য ওদেরকে সস দিয়ে ফুচকা করে দিয়েছিলাম, শুকনো ফুচকাটা। ওরা খেয়ে নিয়েছে। আর এখন আমি, ছোট মেয়ে, বড় মেয়ে, আমরা 3জনে বসেছি এখানে ফুচকা খাবো। আর আমার হাজব্যান্ডের আর আমার শাশুড়ি মা, ওরা দুজনে যেহেতু রয়েছে দোকানে, ওরা এখন আসেনি, ওদের জন্য ফুচকা তুলে রেখেছি আর আমরা খেয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কেক নিয়ে এসে গেছে আমার হাজব্যান্ড। যখন বাড়ির থেকে আসে, আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুইজনে প্ল্যান করে বাবার সাথে মিলে গিয়ে কেক নিয়ে এসেছে বাজার থেকে, যে মার আজকে বার্থডে, কেক কিনে দাও। তাই জন্য বাবার থেকে কেক নিয়ে এসেছে। আর ওরা ওদের নিজেদের মতন গিফট কিনে নিয়েছে। কি কি গিফট কিনলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এতই যে আমার প্রচণ্ড জ্বর এসেছিল, আমি পুরো
গায়ে চাপা টাপা দিয়ে বেডশিট গায়ে দিয়ে শুয়েছিলাম। আমার একদমই ভালো লাগছিল না উঠে কেকটা কাটতে, কিন্তু ওরা যেহেতু আনন্দ করে কেকটা নিয়ে এসেছে আর আনন্দ করবেই বলেই এসেছে, ওই জন্য করে আমি আর বারণ করতে পারলাম না। আমি ওটাই বলছিলাম যে আমার এই ড্রেসটাই অনেক ভালো। ড্রেসটা বারবার করে চেঞ্জ করতে বলছিল, যে বলছিল নতুন একটা নাইটি পরার কথা বা নতুন শাড়ি পরার কথা, কিন্তু আমার একটুও ইচ্ছা করছিল না যে উঠে শাড়িটা পরি। শুধু কেক কাটার জন্যই আমি উঠেছিলাম। আর আমার গায়ে তখন প্রচণ্ড জ্বর ছিল। আমিও ফোন করে বলেছিলাম যে আমার জন্য ওষুধ আনবে, আমার জন্য ওষুধও নিয়ে এসেছিল। আর এখন আমি কেকটা কেটে নিচ্ছি বন্ধুরা। এই যে সবাই মিলে আনন্দ করবে বলে, ওই বড় মেয়ে, আমার ননদের ছেলে, ওরা যেহেতু একটু বড়, ওরা একটু ছবি টবি তুলবে বলে ওরা বারবার ড্রেসটা চেঞ্জ করতে বলছিল, কিন্তু আমি চেঞ্জ করিনি। আমার একদমই শরীরটা ভালো লাগছিল না, শুধু কেকটা কাটার জন্য। আর কেকটা কেটেই ওদেরকে মুখে দিয়েই আমি আবারও শুয়ে পড়েছিলাম। তাহলে এই যে দেখো সবার মুখে কেকটা দিয়ে দিচ্ছে। আর এখন কেকটা ভাগ করে সবাইকে দিয়ে দেব। আমি দিব না, আমার হাজব্যান্ডকে বলেছি কেকটা ভাগ করে দিতে, ওরাই ভাগ করে দিচ্ছে। আর এই যে আমার ছোট মেয়ে গিফট দিয়েছে, আর আমার ননদের ছেলে ক্যাডবেরি দিয়েছে, আমার বড় মেয়ে শাড়ি দিয়েছে। তিনজনে 3 রকম করে গিফট নিয়ে এসেছে আমার জন্য। আর এটা দেখো কি সুন্দর কানের দুলটা, কানের যেটা পরবো ওইটা খুব সুন্দর। তাহলে বন্ধুরা